দর্শকবৃন্দ, বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে খবর শিরোনামে চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং অনলাইন ডিজিটাল পত্রিকায় কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। তো এই খবরটিতে আপনারা খবর শিরোনামে দেখতে পাচ্ছেন, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক কতটা, ডিএ নিয়ে মমতাকে পাল্টা শুভেন্দু। একটি খবরটি বিস্তারিতভাবে একটু দেখে নেওয়া যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউজ ডে, ডিএ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার রাজ্যপালের জয় ভাষণে তিনি সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সদ্য 4% ডিএ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও বিরোধী দাবি, যেখানে কেন্দ্রীয় সরকার 53% হারে কর্মীরা ডিএ পাচ্ছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীরা, এ রাজ্যের সরকারি কর্মীরা মাত্র 18% হারে বর্তমানে ডিএ পাচ্ছেন। অর্থাৎ বাংলার কর্মচারীদের বঞ্চনা করছে রাজ্য। মমতা বলেন, 2019 সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছিল। তার আগে বাম আমলে 90% ডিএ আমরা মিটিয়ে দিয়েছিলাম। 2019 সালে ডিএ সরকারি কর্মচারীদের 2.57 গুণ বেতন বেড়েছে। এবারে রাজ্য বাজেটে 4% ডিএ বাড়িয়েছে। এখন কর্মীরা 18% হারে ডিএ পান। এখন পর্যন্ত ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। অনেক সরকারি কর্মীদের মাথা খারাপ করার চেষ্টা করছে, কুৎসা করার চেষ্টা করছে, তাতে কান দেবেন না। বাম আমলে কতটা ডিএ হয়েছিল এবং 2011 সালে ডিএ বাবদ 2 লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। আমরা 125% ডিএ দিয়েছি। 75,000 কোটি টাকা দেনা শোধ করে কিভাবে করেছি জানবেন না? 100 দিন কাজের টাকা না দিচ্ছে না কেন্দ্র সরকার, তবু আমরা ডিএ দিয়ে যাচ্ছি। ডিএ নিয়ে মমতাকে পাল্টা খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই সরকারের কর্মচারীরা বিরোধী সরকার, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ডিএ ফারাক 53%। গোটা ভারতবর্ষের 7ম বেতন কমিশন কার্যকর হয়েছে এবং 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন এ রাজ্য। গোটা রাজ্যে 2 কোটি বেশি বেকার, আপনি একটা চাকরিও দিতে পারেননি। এইভাবে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু খোঁচা দিয়েছেন এবং তিনি আরো জানিয়েছেন, ডিএ সহ নানা বঞ্চনা অভিযোগে সরকারি কর্মচারীদের বারবার সরব হয়েছেন। এবার ফের এই নিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 53%। এখনো পর্যন্ত এ রাজ্যে সরকারি কর্মীরা মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন। সদ্য আরো 4% হারে ডিএ ঘোষণা করেছে রাজ্য। এরপরে 35% ডিএ ঘাটতি রয়েছে। তো আশা করছি আজকে ভালো হচ্ছে। লাইক করবেন, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।